বাংলাদেশের রাজনীতির উত্তাল সময় নির্বাচনের আগে একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক। আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের বৈঠক ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। ১ সেপ্টেম্বর দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন সেনাপ্রধান। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এই বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের আগে সেনাবাহিনীর ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, আমি জাতির কাছে দৃঢ় অঙ্গীকার করেছি একটি অবাধ, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন আয়োজন করব, যেখানে নতুন ভোটার, নারী ভোটার সহ সকলে অংশ নেবেন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা হবে উৎসব মুখর পরিবেশে। প্রধান উপদেষ্টার বক্তব্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান জানান, সেনাবাহিনী সবসময় অন্তর্বর্তীকালীন সরকারের পাশে আছে। তিনি আশ্বস্ত করেন, সরকারের সব উদ্যোগ সফল করতে সেনাবাহিনী সর্বোচ্চ প্রতিশ্রুতিবদ্ধ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সেনাপ্রধান প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন যেন চারপাশে ছড়িয়ে পড়া গুজবে কান না দেন। তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সেনাবাহিনীর ওপর আস্থা রাখুন, কারণ আমরা ঐক্যবদ্ধভাবে দেশের পাশে আছি। এখন প্রশ্ন হচ্ছে, সেনাপ্রধানের এই বক্তব্য কি? শুধু গুজব প্রতিহত করার বার্তা, নাকি আসন্ন নির্বাচনে জনগণকে আশ্বস্ত করার একটি কৌশল? বিশেষজ্ঞরা বলছেন, সেনাবাহিনী যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে, তবেই নির্বাচন হতে পারে বাংলাদেশের জন্য একটি বড় মোড় পরিবর্তনের সময়। আপনারা কি মনে করেন, সেনাপ্রধানের এই বার্তা কি গুজব থামাবে, নাকি রাজনীতিতে নতুন প্রশ্ন তুলবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।